শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষ উদযাপনের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আজ ২০ নভেম্বর বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ পালনের বিষয়টি উঠে আসে। সেখানে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ২০১৮ থেকে ১৯, ২০১৯ থেকে ২০, ২০২০ থেকে ২১, ২০২১ থেকে ২২, ২০২২ থেকে ২৩ এবং ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে সব মন্ত্রণালয় বা বিভাগ ও আওতাধীন দপ্তর বা সংস্থা, নির্বাচন কমিশন, সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোট ১,২৬১ কোটি ৫ লাখ টাকা ব্যয় সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত করেন। এর আগে গত ৭ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, শেখ মুজিবের জন্মশতবার্ষিকীর নামে বিগত আওয়ামী লীগ সরকার মুজিববর্ষ নামে একটি কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচির নামে রাষ্ট্রের টাকা ব্যাপক অপচয় করা হয়। কোন মন্ত্রণালয় এই কর্মসূচির নামে কত টাকা অপচয় করেছে তার একটি তালিকা করা হবে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।